আমাদের কিছুদিন করে ঠিক আছে, আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে সবাই দাঁড়ান, একটাই নিয়ে যান, একটাই ভাই ভাই ছেলে আমি কতবাবু চৌধুরী রাগম শুভেচ্ছা স্বাগত বেগমগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা সামনে আমরা বেগমগঞ্জে এটা আমার তৃতীয়বার একবার ভুলু তার সহধর্মের উপর যে নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম। তখন সময়টা খুব খারাপ ছিল, তার মধ্যেও কিন্তু পানির মধ্যেও আমরা বড় সভা করেছিলাম আপনাদের মনে আছে, এবং আপনারা অনেকে ছিলেন, উপস্থিত ছিলেন সেই সভায়। আজকে দ্বিতীয়বার আবারও পানির মধ্যে এসেছি। আজকে পানি আরো বেশি আছে, আজকে পানিটা একটু বেশি আছে। তো আমার প্রতি কপালে আছে বেগমগঞ্জ যতবারে আসি পানির মধ্যে দিয়ে আসতে হয়েছে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বরকতুল্লাহ ভুলু, তার সহধর্মী মাহমুদ রহমান স্বামী, আমাদের সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাদের উদ্যোগে আজকে এই আয়োজন। আসলে বরকতুল্লাহ ভুলু সম্বন্ধে তো বলার প্রয়োজন নাই, ও আপনাদেরকে জনপ্রিয় দেখায়। যতদিন নির্বাচন হবে বরকতুল্লাহ ভুলুই আপনাদের তার রাজনৈতিক প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, অন্তত আমি এখনো তার রাজনৈতিক প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা আমাদের বিএনপির রাজনীতিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। বন্ধুগণ, আমি বক্তৃতা দিচ্ছি না বেশি একটা কারণে, আজকে যে প্রেক্ষাপট আমরা এখানে জমাই করেছি সেটা হচ্ছে ত্রাণ বিতরণ, এবং এই যে যারা এখানে সামনে দাঁড়িয়ে আছে এদেরকে বেশিক্ষণ অপেক্ষা করে রাখা আমাদের পক্ষে ঠিক হবে না, কারণ তারা ত্রাণের জন্য আসছে। এখানে বক্তৃতা দিয়ে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমি এই কথাটা প্রত্যেকদিন এখন বলে যাচ্ছি, এইখানে বেগমগঞ্জেও বলতেছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক চিত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, এটা আমাদের বুঝতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন রাজনীতি, একটি নতুন ভাবনা, একটি নতুন আকাঙ্ক্ষা, একটি নতুন প্রত্যাশা বাংলাদেশের মানুষের মধ্যে জন্মে গেছে। বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আপনার রাজনীতি অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, গ্রহণযোগ্য হতে হবে। আপনার রাজনীতিতে জনগণের কাছে গিয়ে তাদের মনের কথা বুঝতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার 65% হচ্ছে 35 বছরের। আমাদের মাঝে উপস্থিত আছেন চৌমুহনী পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জয়নুদ্দিন হেরো। আমাদের মাঝে উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সফল নেতা মাহমুদুল কাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন বড় বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহসিন। আমাদের মাঝে উপস্থিত আছেন রোজগাড়ি জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি রাজনগরী চৌধুরী মান্নাত। আমাদের মাঝে উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আমার রুস্তুম আলী, স্বেচ্ছাসেবক দলের নজরুল ফারুক, থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আহসানুল্লাহ, বড় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি শাহজাহান সাজু। আজকের অনুষ্ঠানের
বিশেষ অতিথি চট্টগ্রাম বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান স্বামী। ওদের বয়স 35 বছর নিয়েছে। অর্থাৎ এই যুব সমাজে মনের কথা, আকাঙ্ক্ষা, ভাবনা বুঝে রাজনীতি করতে হবে। এখানে আর চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী লোকেরা রাজনীতি বাংলাদেশে চলবে। বিএনপির মধ্যে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় আপনারা বাধাগ্রস্ত করবেন, তাকে বাইর করে দেবেন, তাকে আইনের হাতে তুলে দেবেন। এটা কিন্তু বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। যারা সেটা বুঝবে না তাদের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নাই বাংলাদেশে। এটা বুঝতে হবে, আমাদের নেতা কর্মীদের বুঝতে হবে, আমাদের সমর্থকদের বুঝতে হবে, এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, প্রত্যেক মানুষের সমান অধিকার যেটা আমাদের সংবিধান দিয়েছে নিশ্চিত করতে হবে। কিছু লোক লুটপাট করে একটি গোষ্ঠী সম্পদ কেড়ে নেবে আর দেশের বাকি মানুষ না খেয়ে তাদের উপোস থেকে তাদের চিকিৎসার পয়সা থাকবে না, তাদের শিক্ষার পয়সা থাকবে না, তাদের বাড়িঘর মেরামতের পয়সা থাকবে না, দুবেলা খাওয়ার পয়সা থাকবে না। সেটা হতে পারে না। এত বড় ব্যবধান অর্থনৈতিক বাংলাদেশে চলতে পারে না। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এই জন্য সকলের রাজনীতিতে, আমি অঙ্গ সংগঠনকেও বলছি, ওই পুরোনো দিনের চালিয়ে যাও করিয়ে যাও, খসরুভাই এগিয়ে চলো, এগুলো চলবে না। খসরুভাই এগিয়ে চলার দরকার নেই, আমরা সবাই এগিয়ে চলতে হবে। আমি এগিয়ে চললে কোনো লাভ হবে না, সবাই একসাথে চলতে হবে। স্লোগান দিয়ে, আর স্লোগান গুলো একটু ভালো ভালো সুন্দর সুন্দর দেয়, দেখতেছেন না কি স্লোগান আসতেছে, এগুলো মাথার বুদ্ধিমত্তা খরচ করতে হবে। পুরোনো দিনের ওইসব দিন চলে গেছে, মানুষের কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না। বলছি তো মন জগতের পরিবর্তন হয়ে গেছে, এটা বুঝতে হবে। এবং আমি নিশ্চিত বলুন নেতৃত্বে এই অঞ্চলে একটি সুস্থ রাজনীতি আমরা আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। তারেক রহমানের হাতকে যদি শক্তিশালী করতে চান এই নতুন রাজনীতি বুঝতে হবে। তারেক রহমান এই নতুন মন্তব্যগুলো কি একটা কার্টুনিস্ট, একটা কার্টুনিস্ট ওনার সম্বন্ধে একটা মন্তব্য করেছেন খারাপ মন্তব্য। উনি এটাকে স্বাগত জানিয়েছেন, বলেছেন এটাই তো গণতন্ত্র। উনি বলেছেন এটা গণতন্ত্র। অন্য রাজনীতিবিদ হলে কি করতো? তার প্রতিবাদ করতো, তার সাথে ঝগড়া করতো, তাকে গালি দিত। উনি সেটাই করেছেন, উনি বলছে এটাই করতো। ও যে আমার সম্বন্ধে এরকম একটা করতে পেরেছে যে তাকে জেলে যেতে হচ্ছে না, এটাই করতো, এটা বুঝতে হবে। উনি আরো কি বলেছেন যে আপনার প্রতিপক্ষের সাথে যদি একসাথে সহবাস করতে না পারেন শান্তির সাথে, তাহলে আপনি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন। এই কথাগুলো অনুধাবন করতে হবে, বুঝতে হবে। সাথে সাথে যারা এখানে খুন করেছে, হত্যা করেছে, দুর্নীতি করেছে, তাদেরও বিচার হতে হবে, সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের আগামী দিনের রাজনীতি করতে হবে। সবাইকে ধন্যবাদ। अरे भाई हमने धक्का भाई ओ धक्का
সামনের জায়গা থেকে